আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে। এই দেখো আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, হ্যাঁ, নুন। তোমরা হয়তো বলবে আলু সেদ্ধ শেখাতে এসছে, আসলে তা না, এটা একটা অন্য ধরনের রান্না। দেখো ভালো লাগছে। নুন নিলাম, তারপরে এই যে দেখো এর মধ্যে নিচ্ছি তোমার ধনে পাতা কুচোনো, শুকনো লঙ্কার গুঁড়ো, এই যে চাট মশলা, আর একটু ড্রাই আমচুর পাউডার। হ্যাঁ, এগুলো নিয়ে নিলাম। নিয়ে এবার আমি আলুটাকে সুন্দর করে মাখবো। সেই মাখার সাথে সাথে আমি আর কী করবো, একটা কাজ করে নিই, গ্যাসটাকে জ্বালিয়ে জ্বালিয়ে আমি এই যে দেখেছো কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিই। এবার তেলটা গরম হোক, আমি আমার কাজ শুরু করে দিই। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি আলু সেদ্ধ দিয়ে কি করছি। তেলটা গরম হোক, এবার আমি এখানে আলু সেদ্ধ করছি। আলু সেদ্ধটা মেখে নিই। দেখো আলু সেদ্ধটা চটকে মেখে নিচ্ছি। তোমাদের শুধু আলু সেদ্ধ মাখা শেখাতে আসেনি, তোমরা সবাই আলু সেদ্ধ মাখো জানি। দেখো আজকে আমি এই আলু সেদ্ধটা দিয়ে কি রান্না করি, এটাই আমার দেখানোর কথা, এছাড়া কিছু না। আলু সেদ্ধটা মেখে ভালো করে মেখে নিই। এই দেখো পালং শাক নিলে, আজকে পালং শাকের চচ্চড়ি হয়েছে, কিছু পালং শাকের পাতা আমি বেছে রেখে দিয়েছি। আমাদের বলে না বড় বড়, এখানটাতে আমি ছোটো ছোটো, যাই হোক। এইবার এর মধ্যে আমি আলু যে সেদ্ধটা করেছি সেই সেদ্ধটা লাগিয়ে দিচ্ছি। এই দেখো সেদ্ধটাকে আমি এই যে পাতাটার মধ্যে আলু সেদ্ধটা এই যে এক পাশে দিয়ে দিচ্ছি। পাতাটার মধ্যে এই যে এক পাশে দিয়ে এটা ফোল্ড করে নিলাম, দেখতে পাচ্ছ, এটা ফোল্ড করে নিলাম। এরকম করে আমি প্রত্যেকটা পাতা করে নিচ্ছি। নিয়ে এবার শুধু শুধু আলু সেদ্ধ মাখা শেখাচ্ছি না, এই যে দেখতে পেলে এবার পাতার মধ্যে আমি আলু সেদ্ধটা দিচ্ছি। তবে পাতার কিন্তু পেছন দিকটার মধ্যে তোমরা এই আলু মাখাটা দেবে। আলু মাখাটা পাতার পেছন দিকটায় দেবে, তাহলে সোজা দিকটা দিয়ে আবার ভাঁজ করে দেবে, এর জন্যই বলা। দেখো প্রত্যেকটা পাতা আমি এরকম করে আলুর পুর ভরে ফোল্ড করে নিয়েছি, দেখতে পেরেছো। এইবার এটাকে আমি এই বেসনে ডুবিয়ে আমি এটাকে কড়াইয়ে দিয়ে দেবো। এটাকে আমি বেসনে ডুবিয়ে কড়াইয়ে দিয়ে দেবো। এই যে কড়াইয়ের তেল দেখো গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। এবার আমি এটাকে এই যে বেসনে ডুবিয়েছি, ডুবিয়ে এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি। দেখো বেসনটা অবশ্য আমি তোমার লঙ্কার গুঁড়ো, আমি তো বেসন নিই না, আমি আটা নিয়েছি। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, এরকম ব্যাটার করে নিয়েছি। নিয়ে এটার মধ্যে দেখো এটা চুবিয়ে চুবিয়ে দিচ্ছি, চুবিয়ে চুবিয়ে এভাবে আমি প্রত্যেকটা দিয়ে ভেজে নেব। মনে হচ্ছে এই পাতটা হয়ে গেছে আর কি, পেছনের পাশটা। এবার এটাকে আমি উল্টে নেবো, এই যে উল্টে দিই, দেখতে পেয়েছো, দেখো কেমন গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এই পাশটা আমি উল্টে নিচ্ছি এভাবে, আর দুটোকেও আমি উল্টে দিচ্ছি। এই যে দেখো, এই যে এই দুটোকেও উল্টে দিচ্ছি, দেখো এভাবে আমি ভেজে নিচ্ছি। এই দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই যে দেখো ভাজা হয়ে গেছে। এভাবে আমি এই দুটো তুলে নিচ্ছি, এই যে এই দুটো তুলে নিচ্ছি। নিয়ে আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, কারণ আরও তো রয়েছে, তার জন্য আমি আবার কড়াইয়ে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আবার দুটো দিয়ে দিচ্ছি। দেখো এই যে আবার এরকম করে বেসনে চুবিয়ে আবার দিচ্ছি। তোমরা এটার আলুর পুরটা না দিয়েও শুধু বেসনে চুবিয়ে পাতাগুলোকেও বড়া খেতে পারো, দিতেই হবে তার কোনো মানে নেই। এই দেখো, এই যে দেখো যে বেসনে চুবালাম, চুবিয়ে এবার এটাকেও দিয়ে দিই। তোমাদের দেখানোর জন্য এই দেখো এই পাতায় আমার কিচ্ছু নেই, পুর নেই, কিচ্ছু নেই, যে দেখতে পাচ্ছ, তোমাদের দেখানোর জন্য দুটো রেখেছি। এই যে পুর ছাড়াও তোমরা এইভাবে পাতাটাকে বড়া করে ডালের সাথে খেতে পারবে, বা এমনি চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারবে, বেশ মুচমুচে হয়। দিয়ে দিলাম এটাও, এই দেখো আরেকটা।
এই যে ভেতরেও দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ভেতরেও দিয়ে দিচ্ছি, দিয়ে বাইরেও দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাস এটাকে আমি গরম তেলে দিয়ে দেবো। তবে আজ কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখো, তা নাহলে পুড়ে যাবে। ব্যাস দেখো, এবার এটা হোক। যেহেতু বেসনের তো শুধু, তাই একটুখানি উপর থেকে একটু বেসন দিই, তাহলে শুধু পাতা লাগবে এর জন্য। দেখতে পেলে এইভাবেও তোমরা করতে পারো। হোক এটাও উল্টে দিচ্ছি, দেখো। ওটা হয়নি এখন, একটুখানি লেগে যাচ্ছে কড়াই, কারণ ওটা হয়নি, বেসনটা তো ওটার মধ্যে লেগে যাচ্ছে। উল্টে দিলাম, এবার এটাকেও উল্টে দেবো একটু পরে। এটা একটু সবার লাস্টে দিয়েছি, তেলটাও কম গেছে ওখানে। দেখতে পাচ্ছি আমি সব কটাকে এরকম করে দিচ্ছি। তোমরা আলু সেদ্ধ ছাড়াও এরকম করে ভেজে নিতে পারো, বেশ ডালের সাথে মুচমুচে ভাজা হবে, খেতে ভালো লাগবে। খেয়ে দেখো একবার, নতুনত্ব হলো। এই দেখো আমার প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেছে। এই যে তোমার পালং শাকের পাতা দিয়ে বড়া। তোমরা না এটা এপ্রিল ফুলের দিন করবে, সবাই ভাববে মাছ ভাজা। দেখো কেমন বড় বড়, যেই খেতে বসবে দেখবে মাছ নয়, এটাই করবে, সবচেয়ে ভালো হবে। তাহলে রাখি, বাই, টেক কেয়ার।